খুলনার ঐতিহ্যবাহী কালাভুনা তাই হ্যাঁ কিন্তু হাঙ্গদেশের মানিয়ে খায়। আজ মোর কালাভুনা খাইতে মন চাইছে তাই হের পিন্নে মই কালাভুনা রানমু। তার রান্ধনের আগেই মই কই রাহি কালাভুনার গোস্তটা কিন্তু এককালে সিমেইয়ে যায়, হেইতে একটু বেশি পরিমাণের গোস্ত লওয়া লাগে। 2-3 কেজি গোস্ত দিয়ে যদি জাল মাংস রান্ধে হ্যাঁ কিন্তু অনেক মানিয়ে খাওয়াইতে পারে, কিন্তু 2 কেজি গোস্ত দিয়ে যদি কালাভুনা রান্ধে হ্যাঁ কিন্তু বেশি মানে খাইতে পারে না। একালে একটুখানি হয়ে যায়, হ্যাঁ সোহেও খানা মোহেও খানা দেখলে মনে হয় কি আধা কেজি গোস্ত রানছে। তাই হের পিন্নে মই আজকাল 2 কেজি গোস্ত লইছি, লগে কিন্তু কাঁচা পেঁয়াজ কাটতে লইছিলাম কতরিখানে। এরপর বেশি হরিয়া মরিচ দিছি। সাধারণত কালাভুনা কিন্তু একটু জালজালি খায়, হের পিন্নে মই একাল 3 চামচ মরিচ দিছি, হলদি দিছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি দিছি 1 চামচ, এরপর দিছিলাম হাফ চা চামচের একটুখানি কম দিছি গোলমরিচের গুঁড়া। আর একটু গরম মসলা দিছিলাম যদি কেউ ঘরে থাকে দেবে, না থাকলে নাই। ঝাল দিছি, এলাচ দিছি, তেজপাতা দিছি। এরপর তো এই যে তেল মিশিয়ে লইছি আর দিছি রাঁধুনির কালাভুনার যে মসলা। এই মসলাটা চাইলে আপনারা ঘরেও বানাইতে পারেন, তো মোর দ্বারা এত ফ্যাসাং ভালো লাগে না, হের পিন্নে মই একালে বাজার করে কিনেই লইছি। তাই এখন মেরিনেট করার সময় কিন্তু সব মসলার ডালমুন অল্প একটুখানি লবণ আদা রসুন কিন্তু দিয়ে লইছি। অবশ্যই এই মাখার সময় সয়াবিন তেল দেওয়া লাগবে। কালাভুনাটা কিন্তু কালায় এমএম হয় না, মসলার গুণই হয়, কিন্তু পুড়িয়ে বানায় না। তাই এরপরে এখন ইয়াকাল বাবা কিছু মাখি লিখে লইছি, কিন্তু নুনের কথা কই নি মনে হয়, নুনও কিন্তু দিয়ে লইছিলাম। একটা 2-3 ঘন্টা ঠান্ডা মাথায় মেরিনেট করে রাখছি। এরপর তো মই একটা পাইলের মধ্যে চুলার জাল ধরাইয়া সেই মেরিনেট করা গোস্তটা ডালিয়ে দিছি। তা কেউ চাইলে এই গোস্তের মধ্যে পানি ছাড়াও রাখি একটু এরপর দিয়ে লইতে পারে। তো মই কিন্তু চিন্তা করছি যে একটুখানি পানি দিয়েই লই, রিস্ক লই লাভ নাই, একটুখানি দিলেই কিন্তু পানি বসবসেই বেরিয়ে যাবে আরো জাল পাইয়া। এরাতে যদি সময় একালি না থাকে মিনিমাম 30 মিনিট সময় মেরিনেট করে রাখা লাগবে। রান্না যেরকম পারফেক্ট হইবে খাউন সেইরকমই পারফেক্টলি মজা হইবে। তা হেয়ার পিন্নে ধীরে ধীরে দেখেন আর দেখেন কিরকম কি দেখি রান্ধি। এখন কতক্ষণ মোর একই চাকরি ডাকনা কো উঠলো মোর ডাক মোর কোনো লাড়া সারা দিন কি রান্তে কিন্তু জম্মের সময় লাগে, আর কমলেও 1 ঘন্টা সময় লাগবে। মাসানে একদিন মোর এত পরিমাণে খাইতে মন চাইছে কালাবুনো আর খিচুড়ি, কিন্তু একসের আলিশামিতে ধরছিলে এরপরে মই আর রান্ধি নাই, সোজা গেছি রেস্টুরেন্টে খাইতে। এরপরে 1 প্লেট খিচুড়ি দিলে লগে দিলে একটু কালাবুনা আর সুবহানাল্লাহ 3 পিস কালাবুনোর টুকরো দেছে। হ্যাঁ মোর সোহেও খায় না আর মোহে আর কি খাইবে, কি যে কি কম মোর তো মাথাটা ঘুরিয়ে গেছে। এরপর হ্যাঁ কোনো স্বাদ মাত পাই নাই, মনে হইছে কি নিজের করোনার রোগী, কোনো মজা টজা পাই না জিবরিতে। হে দুঃখ সইতে না পারলে নিজে নিজে রান্না শুরু করলাম। মাঝে মধ্যে এমন এমন জায়গায় খাইতে বই দেখলে মনে হয় কি পরিবেশটা দেখলে মনে হয় খাওন একসের ভালো হইবে, কিন্তু খাওন যে কি দেয় ওরা বেটারা যে কি দেখি রান্ধে আল্লাহই ভালো জানে। পেশাল করতে করতে এখন কিন্তু গোস্ত দেখতে আছে কি সুন্দর হয়ে যাইতে আছে। তো আমি কিন্তু এখন একটুখানি আবারও জিরে গুঁড়ি দিয়ে লইছি, মই কিন্তু মহাকালি একটুখানি দিয়ে লইছিলাম। এই কালাবুনার মসলা কিন্তু এককালে ধাপে ধাপে দেওয়া লাগে, একসরে কিন্তু ব্যাপার দেওয়া যায় না। আর এই এককালে বেশি হইলে কষান লাগে। মই আবার লাড়াচাড়া দিয়ে লইতে আছি। এখন চিন্তা হলাম যে আর কতক্ষণ যে মসলা ধুয়ে দিয়েছিলাম কালাবুনার যে মসলাটা এই মসলাটা আমি দিয়ে লই। এরপর কিন্তু মই এই মসলার বাহি যে আসলে দিয়ে লইতে আছি একটা সুন্দর মতো এখন লাড়াচাড়া দিব। রাঁধুনি বানায় নাই এমন কোনো মসলাই মনে হয় নাই, বেবা কিছু মসলা ওরা বানাইছে। আর মোরা যারা ঘরে বই রান্ধি মোগো কাম কাজ যে কি সহজ করছে। এখন কিন্তু সুন্দর একটা ঘেরান বাইরে গেছে, আর ধীরে ধীরে গোস্তের রংটাও কিন্তু বদলাই যেতে আছে। তেলটা লাড়াচাড়া দিতেছি হেরপিনে কিন্তু পাইলে তলায় কিন্তু লাগে না। আর ডাকে দিতে আছি হেরপিনে কিন্তু গোস্তটা অকাল ভালো মতো হিজে নিজে যাইতে আছে। এত বেশি কষাইতে হয়, কষাইতে কষাইতেই গোস্ত একালে সিমেই যায়। যারা অরিজিনাল খুলনা যাই কালাবুনা খাইছে হেরা কিন্তু বুঝবে যে কালাবুনার আসলে স্বাদ কেমন। আর মই রান্দার এককালে প্রফেশনাল খুলনার মানে দিতেই শিখছি। এখন কিন্তু মই একটুখানি পানি দিয়ে লইতে আছি, মোর দ্বারা মনে হচ্ছে যে এখন আর পানি ছাড়া লালে চালে কিন্তু নিজে লাগিয়ে যাবে। হেরপিনে মই একালে সামান্য পরিমাণের গরম পানি দিয়ে লইছি, একালে 1 কাপ, হের বেশি না কিন্তু একালে অল্প একটুখানি পানি দিয়ে লইছি। এখন মই এটা আবার লাড়াচাড়া দিতে আছি, উল্টাইয়ে পাল্টাইয়ে দিতে আছি, কোনো লাড়তে আছি আর ডাকনা ডাক দিতে আছি, আবার উদলি হতেছি আবার লাড়তে আছি। এরকম হতে হতে কিন্তু মোর ঘন্টা গোপাল হয়ে যাইতে আছে। যারা জাল খাইতে বেশি ভালোবাসে হেরা কিন্তু কালাবুনা ফ্যান হয়ে যাবে, ওনারা খাইতে গেলে কিন্তু কালাবুনা আগে খুঁজে লইবে। আর যারা জাল খাইতে এককালই পারে না মুই হা করে সাজেস্ট করবো বইন তোরা জীবনও কালাবুনা খাইস না, তো বলে কি কালাবুনা না। গোস্তটা কষাইতে কষাইতে একাল গোস্তের মধ্যে জাল মসলা সব হাইন্দে যায়, তোকে যদি দুইয়াও খাওয়াই হ্যাঁ পরও তোকে জালে ধরবে। কষাইতে কষাইতে কিন্তু গোস্তের কালার কিন্তু একালে বদলাই যেতে আছে, গোস্ত কিন্তু এখনো কোনো হাইন্দে পড়ে নাই। অনেকেই ধারণা করেন কালাবুনা রানতে গেলে গোস্ত পুড়িয়ে যায়, তা হেই এরপর গোস্তের মধ্যে কি কি মিশায় যারা না রানতে পারে হেরা নানান কথা কয়। গোস্ত কিন্তু রান্না হইয়াও আবার হয় নাই, মোর কিন্তু এখনো রাইজ যে কাম বাহি আছে। কালাবুনার আসল জিনিস হইতে আছে বাগার দেওয়া, আর সেই বাগারটা দেওয়া লাগবে সর্ষের তেল দিয়া। তা হেয়ার পর মই আবার ইকো করার মধ্যে কতপরীক্ষানে সর্ষের তেল ডাইলে লইছি। হেয়ার পর এর মধ্যে পেঁয়াজ কাটতে লইছিলাম, হেই পেঁয়াজ দিয়ে লইছি। পেঁয়াজ কটা যাই একটু নরম হইবে, হেয়ার পর এর মধ্যে মই রসুন দিয়ে লমু। রসুন যদি আগে দিয়ে হালাই গেলে কিন্তু পুড়িয়ে যাইবে। পেঁয়াজ হইতে একটু সময় লাগে, তাই ওই গেছে একটু নরম নরম মই কিন্তু একালে লম্ফা লম্ফা করে কাটসালাম, হেই রসুন গুলো দিয়ে হালাইছি। এরপরে আও একালে ভালো মতো ভাজা ভাজা দেওয়ার পিন্নে একালে লাইরি সাইডে লইতে আসি, সময় লইয়া হে করে এই কেমন মই হরতে আসি। মই কিন্তু এখন কয়েক এলাইচ দিয়ে লইতে আসি। এখন এই একালে ভালো মতো বাজতে আসি, একাল সুন্দর করে বাজমু, হেয়ার পর দিয়ে লমু আস্তা আস্তা কয়টা মরিচ। শুকনো মরিচের বোট কয়টা হালাইয়া এরপর এখন এই ভালো মতো ডালা দিয়ে লইতে আসি পেঁয়াজ তেলের মধ্যে। শুকনো মরিচ যদি আগে দিয়ে হালাইতাম হলে কিন্তু পুড়িয়ে কয়লা হয়ে যেতে। সর্ষের তেল এমন একটা জিনিস এর মধ্যে যে কালি আপনি পেঁয়াজ রসুন দেবেন বাজতে গেলে চশমা চোখে দিয়ে দেখলেও কিন্তু খুঁজতে পাওয়া যাবে না যে এটা আসলে হইছে কিনা। হের পিন একালে খুন্তির মাথায় দিয়ে জায়গায় জায়গায় দেখা লাগে যে পেঁয়াজ রসুনটা আসলেই হইছে কি হয় নাই। এখন একটু ভুল ব্যাপাকে হরে যেমন প্রথম প্রথম রান্ধনের কালে করছি হেই হইতে আছে বাগারগো কিন্তু একসরে ব্যাপাকের মধ্যে ঢালিয়ে দেওয়া যাবে না। 4-5 টুকরো গোস্ত হেই বাগারের মধ্যে দিয়ে এরপর মই এখন লাগিয়ে লইতে আসি। এই জিনিসটা মাস্ট জরুরি। এই গোস্ত কটা ভাজা ভাজা হইতে আছে তেলের মধ্যে, আর এই গোস্তের মধ্যে সুন্দর ঘেরানটা ঢুকে যাইতে আছে। এই গোস্ত কটাই একালে ব্যাপাক গোস্তের সুন্দর একটা ঘেরান দেবে। এখন কিন্তু মই এই ডালে দিতে আসি। এখন খুব সুন্দর একটা ঘেরান সরছে সর্ষের তেলের বাগার, হেইয়ার পর তো কালাবুনার যে মসলা টসলা আছে আরো গরুর গোস্ত। এই ঘেরানটা যে না নেছে হে আসলেই বুঝবে না, আর যারা এটার স্বাদ জানে তারা এই ভিডিও দেখলেই কিন্তু হ্যাঁ নাহের মধ্যে গন্ধ ঢুকে যাবে। এখন আমি আবার একটু জাল টাল দিয়ে লইতে আসি। এখন একালে 2-3 মিনিট এনাহান জাল দিয়ে এলাম, একটু ডাকিয়ে চুলার জাল কমাই এরপর জাল দিছি যাতে বাগারের ঘেরানটা একালে ব্যাপাক গোস্তের মধ্যে হারিয়ে যায়, একাল ব্যাপারটা লাগে মিশিয়ে যায়। সর্ষের তেল দিয়েছিলাম হেরবিনি কিন্তু একটু ফেনা ফেনা চিনে। এই গোস্তটা কিন্তু জম্মের নরম হইবে। আজকের কোনো কথা বাড়াবো না, তাই যদি কেউ সঠিক স্বাদের কলাভুনা রানতে চান হেরাই রেসিপি ফলো করে রানতে পারেন। আজ মতো টাটা, আল্লাহ হাফেজ।